নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আটলান্টিকের পাড়ে অবস্থিত একটা ঐতিহাসিক জায়গার উদ্দেশ্যে বেরোলাম, হ্যামন্ড ক্যাসেল মিউজিয়াম। 1926 থেকে 1929 সালের মধ্যে তৈরি হয় হ্যামন্ড জুনিয়রের এই বাড়িটি। ম্যাসাচুসেটসে অবস্থিত এই ক্যাসেলটিতে পৌঁছাতে আমাদের প্রায় সময় লাগলো 2 ঘন্টা 45 মিনিট। আর এই ক্যাসেলটির বিশেষত্ব হলো এই ক্যাসেলটি থেকে খুব সুন্দর আটলান্টিকের একটা ভিউ পাওয়া যায়। আটলান্টিকের দৃশ্য, ভয়ঙ্কর গর্জন আর ক্যাসেলের এই সুন্দর আর্কিটেকচার সব মিলিয়ে দারুণ। এটাকে বাড়ি, ক্যাসেল, মিউজিয়াম, ল্যাবরেটরি যাই বলি না কেন, এই সমস্ত কিছুই যেই মানুষটির জন্য, তার নাম জন হেজ হ্যামন্ড জুনিয়র। রিমোট কন্ট্রোল সিস্টেমের পায়োনিয়ার, যার নিজের 400টিরও বেশি পেটেন্ট ছিল। দারুণ সুন্দর না বাইরের আর্কিটেকচারটা? ভেতরটা কিন্তু আরও সুন্দর, আমরা ঢুকবো একটু পরেই। এটা ক্যাসেলের গার্ডেন এরিয়া। এই জায়গাটাও কিন্তু 4টের মধ্যেই বন্ধ হয়ে যায়। প্রথমে আমরা ভেবেছিলাম যে ক্যাসেল মিউজিয়ামটা বন্ধ হয়, কিন্তু না, এই পুরো জায়গাটাই 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। এদিক দিয়ে আমরা ক্যাসেলের গার্ডেনে পৌঁছাতে পারি, কিন্তু তার আগে আমরা একটু ক্যাসেলের ভেতরটা ঘুরে নেব। ক্যাসেলের ভেতরে ঢোকার জন্য কিন্তু ওদের ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কেটে আসতে হয়। আমরা যদিও সেটা করে আসিনি এবং দেরি করে আসার জন্য আমাদের আর ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু অনেক দূর থেকে এসেছি বলে অনুরোধ করায় আমাদের কিন্তু প্রবেশ করতে দিয়েছিল। এটা হচ্ছে হ্যামন্ড ক্যাসেলের হ্যামন্ডের রেস্ট রুম। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ মানুষ এমনি দাঁড়িয়ে থাকবে এত সুন্দর ভিউ দেখার জন্য। আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। আমাদের দুজনের $20 করে টিকিট নিল, দুজনের $40। আর এই যে হাতি স্ট্যাম্প, এটাই এদের টিকিট। এটাই পরিচয় যে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছি। ভেতরটা শুনলাম অসাধারণ। আমাদের হাতে যদিও টাইম কম, আধ ঘন্টা মতো আছে, কিন্তু তাও আমরা ভাবলাম যে দেখি, কারণ সবাই বাইরে খুব ভালো ফিডব্যাক দিচ্ছিল। তো আমরা ওই জন্য ভাবলাম যে এটা একটু এক্সপ্লোর করা যায়। যদিও সময় কম, কিন্তু একটু তাড়াতাড়ি হলো। এত দূর যখন এসেছি তখন একটু এক্সপ্লোর না করলেই নয়। সেকেন্ড সেঞ্চুরিতে রোমে বানানো, সেখান থেকে এটা এখানে নিয়ে আসা হয়। এখানে এই যে রেখেছেন। আর এই যে চেয়ারটা দেখছেন, এটা 15th সেঞ্চুরির ফ্রান্সের চেয়ার। বেশ বেশ সুন্দর। আমরা খুব কনফিউশনে ছিলাম যে এটা এত টাকা দিয়ে টিকিট কাটা ওর্দি হবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে যে ওর্দি, সত্যি সুন্দর। এটা কি পিয়ানো? সবই সব মধ্যযুগের। এটা হচ্ছে ফার্নেস, যেখানে আগুন জ্বালানো হয়, কারণ এখানে তো শীতের দিনে প্রচণ্ড স্নোফল হয়। ঘর গরম রাখার জন্য সবার ঘরে মোটামুটি এরকম একটা ব্যবস্থা করা আছে। একটা বড় হল ঘর। এই বাদ্যযন্ত্রটি যেটি দেখছেন, এটার নাম পাইপ অর্গান। তখনকার দিনের কিছু বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট, রিচার্ড ফক্স, ওনারা এখানে এসে বিভিন্ন ধরনের কনসার্ট এবং রেকর্ডিংও করতেন। আর্কিটেকচারটা অসাধারণ না? এটাকেই বলা হয় গ্রেট হল। দারুণ। আমরা এখন আছি সান রুমে। এই জায়গাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমরা কোনো খোলা জায়গাতেই আছি। এটি কিন্তু গ্রেট হল জাস্ট পেরিয়েই। গ্রেট হল অন্ধকারময়, আর এটা পুরোই আলোকিত। একটা অদ্ভুত মেলবন্ধন। এখানে নাকি হ্যামন্ড তার গেস্টদের সাথে বসে ককটেল পার্টি এবং সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। পলিটিক্স, মিউজিক, লিটারেচার, অ্যাস্ট্রোলজি, সবেতেই নাকি ওনার খুব ইন্টারেস্ট ছিল। আলেকজান্ডার গ্রাহাম বেল নাকি ওনার পার্সোনাল মেন্টর ছিলেন এবং ওনাকে বলেছিলেন, ওয়ান শুড লার্ন টু ওয়ার্ক অ্যাট নাইট অর দ্য টেলিফোন উইল ড্রাইভ ইউ ম্যাড। উনি নাকি সন্ধ্যে থেকে ভোর অবধি কাজ এবং দিনের বেলা রেস্ট করতেন। এরকম একটা ঘড়ি
আমাদের বাড়িতে বহুদিন ছিল, এখনো আছে, চলে না কিন্তু রাখা আছে, কালো রঙের, খুব সুন্দর দেখতে, ঠিক সেম। এটা কিচেন, হ্যামন্ডের কিচেন, মানে সব গ্রসারি আইটেম, মিট আইটেম। রান্নাঘর থেকে কত সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে এখানে। রান্না করতে করতেও ভিউ দেখবে, এটা বোধ হয় ড্রয়িং রুম, বসে দাবা খেলবে এবং কিছু লেখালেখি করার জন্য, ক্রিয়েটিভিটি কিছু করবে। গ্রামোফোন, রিপিটিং গ্রামোফোন। কতদিনের এডিশন দেখা? এটা এনসাইক্লোপিডিয়া। এডিশনটা দেখা করলে কত সালের প্রিন্ট? এটা হচ্ছে মিলিটারি বিভিন্ন অফিসার লেভেল। আনসারে লক হবে। বুঝতেই পারছেন নিশ্চয়ই, হ্যামন্ডের লাইব্রেরি রুম। উনি নাকি পড়তে খুব ভালোবাসতেন। Hammond read voraciously and collected over 4,000 books in his lifetime. Half of his collection remains in the museum today. The rest were donated as per his will. 4,000 বই একটা জীবনে পড়েছে। আমরা পড়ার বই ছাড়া কিছুও পড়েছি বলে মনে হয় না, দু চারটা গল্প বই ছাড়া। এত বই তার কালেকশন। এই সাবাস, কি দারুণ। প্লেট কত সুন্দর সাজানো। টাইটেলও কি সুন্দর। এগুলো সব হ্যামন্ডের কালেকশন বলছে, এগুলো কালেকশন। এটা ডাইনিং রুম, এখান থেকে ভিউটা একবার দেখুন। জানলাটা একটু খুলে রেখেছে ওরা, পুরো খোলা যাচ্ছে না, কিন্তু ভিউটা একবার দেখুন, অসাধারণ ভিউ। সবসময় সমুদ্রের গর্জনটা শুনতে হয়।
আমার মনে হয় না আমাদের পক্ষে মরে সারিয়ে দেওয়া সম্ভব, এখানেই আছি আমাদের সুখের বাসি। উপরের দিকে যায়, এটা তো বোধহয় উপরে যাওয়ার সিঁড়ি না, এটা তো এক্সিট। উপরে কিভাবে যাবো, সব উপরে কি করে যাচ্ছে? ওইদিকে এখানে কিন্তু পুরো জায়গাটাই হেঁটে হেঁটে ঘুরতে হবে, তাই বয়স্ক, ডিসেবলড বা খুব বাচ্চাদের জন্য কিন্তু এটা সুবিধাজনক নয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ফটো শুটিংও করা যায়, তবে তার জন্য অ্যাডভান্সে বুকিং করে রাখতে হয়। তেরো থেকে 17 সেঞ্চুরি সব যে জিনিসপত্র আছে সব 13 থেকে 17 সেঞ্চুরি। এই যে বেডটা দেখো, এটার নাম ইটালিয়ান ক্যাম্পিং বেড। এটা কি যদিও টাচ করতে পারো, জার্মান ফার্নিচার, ফ্লোর টাইল, দারুণ। এক্ষুনি অ্যানাউন্স করলে 15 মিনিটসের মধ্যে ক্লোজ করবে, আমাদেরকে একটু তাড়াতাড়ি ঘুরতে হবে, বুঝলে তো? পনেরো মিনিটের মধ্যে বেরোতে বলেছে, না হলে এখানেই রেখে দেবো। এখানে তো হ্যামান্ডের রাস্তা আছে, আরো প্রচুর মানুষ এখানে এসেছিল, কেউ এই মারা কাটিয়ে যেতে পেরেছে বলে আমার তো মনে হয় না। ওটা এমপ্লয়িজ অনলি। আরো সুন্দর ছবিটা এঁকেছে না, কাঁচের উপরে আঁকা। এটা আমরা এখন টপ ফ্লোরে আছি, এখান থেকে দেখা যাচ্ছে এই যে লনটা থেকে আমরা এখন এখানে উপরে উঠে এসেছি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, হ্যামন্ডের একটা ইনভেনশন রুমও ছিল যেখানে উনি বসে কাজ করতেন, সেটা আমাদেরকে আর ঢুকতে দেওয়া হয়নি কারণ আমাদের সময় শেষ হয়ে গেছিলো। আর এটা সিঁড়ি দিয়ে ক্যাসেলের জাস্ট উল্টো দিকে, যেটা আমরা ওপর থেকে ভিউ দেখতে পাচ্ছিলাম গার্ডেনটা, সেখানে এসে পৌঁছালাম। এখান থেকে সুন্দর প্রচণ্ড জোরে গর্জন শুনতে পাওয়া যাচ্ছিল। ক্যাসেলটা কিন্তু খুব খুব সুন্দর, দারুণ লাগলো। বাইরের আর্কিটেকচার, ভেতরে সবই খুবই সুন্দর, আর দারুণ সুন্দর একটা পরিবেশে তৈরি এই ক্যাসেলটা। কিন্তু আবারও বলছি, আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, পুরো জায়গাটা ঘুরে দেখতে, অনুভব করতে অনেক সময় লাগবে। যারা কাছাকাছি থাকেন, যাদের পক্ষে ম্যাসাচুসেটসের এই হ্যামন্ড ক্যাসেলে আসা সম্ভব, তারা কিন্তু অবশ্যই আসবেন। এটা সত্যিই খুব সুন্দর জায়গা, মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতন। দেখুন আরও একবার, এটা সমুদ্রের পাশের জায়গাটা, এখান থেকে ক্যাসেলের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এত বড় ক্যাসেল এর আগে কখনো দেখিনি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেতরটা ঘুরে বেশ ভালো লাগলো। 4টের মধ্যে ক্লোজ হয়, অলমোস্ট জোর করে বের করে দিয়েছে। ইনফ্যাক্ট ওই দিকের গার্ডেনটাও কিন্তু ক্লোজ হয়ে যায়, তো আসলে সেই মতো টাইম নিয়ে আসা উচিত। বেরিয়েই একদম সিঁড়ি দিয়ে নিচে আসলে এই জায়গাটা, এখান থেকেও সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, চারপাশটাও খুব সুন্দর। চলুন এবার হ্যামন্ড ক্যাসেলকে বাই বাই জানিয়ে আমরা বেরোবো বিয়ার স্কিন নেকের উদ্দেশ্যে। পরের ভিডিওতে শেয়ার করব আমাদের সেই অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।